কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আজকে বাংলাদেশের 90% মুসলমানের দেশ, আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে ডেকে নামাজ না আদায় করে অনেক জায়গায় দেখা যাচ্ছে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। জোরকন নাউজুবিল্লাহ। কিসের বিয়ে দিচ্ছে? ব্যাঙের বিয়ে। এদের বিশ্বাস কি যে একটা ছেলে ব্যাঙ আর মেয়ে ব্যাঙকে যদি বিয়ে দেওয়া যায় তাহলে এই ব্যাঙের বিয়ে দেওয়ার মাধ্যমে এই জমিনে বৃষ্টি নাজিল হবে। এখন চিৎকার করে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আবার বৃষ্টি বন্ধ করার মালিক কে? এখন আল্লাহ যেটা করতে পারে ওটা যদি অন্য কারো কাছে চাওয়া হয় তাহলে সেটা কি হয়? আরো জোরে বলেন, শিরিক। আর আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। আর কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন শিরিকের গুনাহ আল্লাহ কখনো maaf করবে। সুতরাং আমি বলতে চাই এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে যেই মুসলমানেরা নাম ধারণ করে বৃষ্টি পাওয়ার জন্য ব্যাঙের বিয়ে দিচ্ছে, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আর বাংলাদেশের মিডিয়া আজকে ভোগড়া জেলার ভেতরে অন্তত শত শত জায়গার ভেতরে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় হয়েছে, অথচ কোন মিডিয়াতে কোন টেলিভিশনে ভালোভাবে প্রচার করা হয় না। অথচ কোন জেলার ভেতরে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে ওটাই মিডিয়াতে প্রচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ইসলামের পক্ষে যেই কাজ হয়, রাসূলের সুন্নাতের কাজ হয়, এটার প্রচার হয় না। ইসলাম বিদ্বেষী কাজগুলো এই জমিনে প্রচার বেশি হয়। আমরা বলবো ব্যাঙের বিয়ের সঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্পর্ক আছে? এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে। সুতরাং ঈমানকে আপনারা হেফাজত করেন। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা কেন দোয়াকে কবুল করতেছে না? দোয়া কবুলের প্রথম শর্ত হালাল উপার্জন করা, হালাল খাবার ভক্ষণ করা। আর দোয়া কবুলের 2 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত করা। আর দোয়া কবুলের 3 নম্বর শর্ত হলো দোয়া যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি করে, এই দোয়া করার আগে জীবনে যত অন্যায় করেছে, যত অপকর্ম করেছে, ওগুলো থেকে তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের 3 নম্বর শর্ত কি? নিজের জীবনের গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। মূসা আলাইহিস সালামের কাছে তার সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর মূসা, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে। এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে খোলা আকাশের মাঠে গেলেন নামাজ আদায় করার জন্য। কিন্তু সালাত যখন শুরু করেছেন, নামাজ শুরু করার পরে বৃষ্টি হয় তো দূরের কথা, রোদের প্রখরতা আরো বেড়ে গেছে, আরো বেশি গরম পড়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আমরা তো বৃষ্টির জন্য আপনার কাছে দোয়া করেছি, অথচ বৃষ্টি নাজিল হচ্ছে না, তাপ বেড়ে গেল, কারণ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসাকে জানাই দেওয়া হলো, তুমি যে মানুষগুলোদেরকে নিয়ে দোয়া করতেছো, এই মানুষের ভেতরে এমন একটা নাফরমান ব্যক্তি আছে, যেই ব্যক্তি 1 নয় 2 নয় 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছে। এই ব্যক্তিকে যদি তোমার এই কম থেকে, এই নামাজের জায়গা থেকে বের না করে দেওয়া হয় তাহলে তোমাদের দোয়া কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো, এখান থেকে বের হয়ে যাও। তুমি বের না হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না, আর আল্লাহ বৃষ্টিও নাজিল করবে না। হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, এই মানুষের মধ্য থেকে যেই মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে 40 বছর ধরে, সেই ব্যক্তিগুলো আল্লাহর নাফরমানি করেছে 40 বছর ধরে, ওই ব্যক্তি যদি এই জায়গার মধ্যে থাকো, আল্লাহ তাআলা কখনো দোয়াকে কবুল করবে না, আল্লাহ বৃষ্টি নাজিল করবে না। এই কথা বলার পরে
তার সমস্ত সাহাবীদের মধ্য থেকে একজন ব্যক্তি আরেকজনকে দেখা দেখি করলেন, আরেকজন ব্যক্তি আরেকজনের সঙ্গে দেখা করেন, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলেন না। জানি না কে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেল। 40 বছর ধরে নাফরমানি করেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আরেকজন আরেকজন মুখের দিকে তাকায়। কে করেছে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি? এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবে। সর্বশেষ কিছুক্ষণ পরে দেখা গেল রোদ যখন প্রখর হয়ে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে ওই ব্যক্তিটাকে বের করার চেষ্টা করতেছেন, কিন্তু লোকটা ভেতর থেকে বের হয় না। হঠাৎ করে দেখা গেল আকাশে মেঘ জমে গেল, এমনকি মেঘের পরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আপনি তো বললেন যেই কওমের মধ্যে 40 বছর ধরে নাফরমানি করেছে এমন ব্যক্তি আছে, এর কারণে দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও নাজিল হবে না। অথচ কোন ব্যক্তি এখন পর্যন্ত ভেতর থেকে বের হয়নি। আপনি দোয়াকে কেন কবুল করলেন? আপনি বৃষ্টি কেন নাজিল করলেন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা ডাকতে বলেন, মূসা, এক নয় দুই নয় 40 বছর ধরে যেই ব্যক্তির জন্য আমি বৃষ্টিকে বন্ধ করে রেখেছিলাম, আবার ওই ব্যক্তির জন্যই আমি বৃষ্টি নাজিল করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন যে হুজুর, এটা কেমন কথা? আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন? যেই ব্যক্তির জন্য এতদিন বৃষ্টি হয়নি, আবার ওই ব্যক্তির জন্যই বৃষ্টি দিলেন, এর রহস্য কি? আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, হে মূসা, তুমি যখন তোমার কওমের মধ্যে ঘোষণা করেছো তোমাদের ভেতরে কে আছে যেই ব্যক্তি 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো, অন্যায় করেছো, অপকর্ম করেছো, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, এখান থেকে তুমি বের হয়ে যাও। এই কথা বলার পরে ওই লোকটা নিজে নিজে ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে তওবা করেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি জীবনে যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, আমি যদি এখন এই মানুষের মধ্য থেকে বের হয়ে যাই, এই হাজার হাজার মানুষেরা আমাকে চিনতে পারবে, আমাকে ভৎসনা দেবে, আমাকে অপমান করবে। হে আল্লাহ, যা করেছি, ভুল করেছি, একনিষ্ঠভাবে আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপকর্ম করব না। এই কথা বলে ওই লোকটা যখন তওবা করেছে, আল্লাহ বলতেছে, হে মূসা, তোমার যে উম্মাহ 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, ওই লোকটা 10 সেকেন্ডের তওবার কারণে আমি তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই লোকটা তওবা করার কারণে 40 বছর ধরে যেই বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ তাআলা 40 বছরের বৃষ্টি বন্ধ থাকার পরে তওবা কবুল করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আবারও আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে ঘটনার থেকে কি বোঝা গেল? যেই লোকটা আল্লাহর নাফরমানি করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহর বিরুদ্ধে কাজ করেছে, তার সেই নাফরমানির কারণে আল্লাহ তাআলা 40 বছর ধরে বৃষ্টিকে বন্ধ রাখলো। আবার তওবা করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টিকে নাজিল করলো। এখান থেকে বোঝা গেল, যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি, তার পূর্বে আগে জীবনের গুনাহ সম্পর্কে কি করতে হবে? আরো ধরে বলেন, একনিষ্ঠভাবে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আমি বলেছিলাম দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কয়টি? আরো জোরে বলেন। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত 5টি। তার মধ্যে প্রথম নম্বর শর্ত, হালাল খাবার ভক্ষণ করতে হবে। 2 নম্বর শর্ত, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আর 3 নম্বর শর্ত হলো দোয়া করার আগে নিজের জীবনের সঙ্গে তওবা করতে হবে। কার কাছে?